নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আইবিপিএসের যে সিআরপি আরআরবি 13-র যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে 2024-এর, সেইটা আমি আপনাদেরকে শোনাবো। কিভাবে কি রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করতে হচ্ছে বা এলিজিবিলিটি কী রয়েছে, ক্রাইটেরিয়া সবই আপনাদের বলবো। তো তার আগে ভিডিওটিকে অন্তত একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সেকশন, যেটাকে শর্ট ফর্মে আইবিপিএস বলে, এবং সিআরপি আরআরবি, যেটা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার র্যাঙ্কে, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা মাল্টিপারপাসের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে ভ্যাকান্সি রয়েছে, যেটা রিজিওনাল রুরাল ব্যাংকে আপনারা কিন্তু জবটি করতে পারবেন। তো এখানে গতকাল অর্থাৎ এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এবং ফর্ম ফিল আপটি আবেদন শুরু হয়েছে আজই থেকে, অর্থাৎ 7/6/2024 থেকে ফর্ম ফিল আপটি আবেদন শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 27/6/2024 তারিখ। এখানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন 7 তারিখ থেকে আরম্ভ হয়েছে আপ টু 27/6/2024 তারিখ পর্যন্ত। এখানে কবে কি প্রিলিম এক্সাম এবং মেন এক্সাম তারও ডেটও দিয়ে দিয়েছে। দেখুন, এখানে অনলাইন এক্সামিনেশান যেটা প্রিলিমিনারি আপনার আগস্টে হবে 2024-এ, এবং মেন এক্সাম আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কন্ডাক্ট করা হবে, এবং ফাইনাল রেজাল্ট আপনার কিন্তু অক্টোবর 2024-এ রিলিজ হবে। তারপর অফিস যারা গ্রেডের অফিসারের পদে অ্যাপ্লাই করেছিলেন তাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে নভেম্বর 2024-এ ইন্টারভিউ হবে, এবং ফাইনাল যে আপনার ইন্টারভিউ হয়ে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা কিন্তু 2025-এর জানুয়ারিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখুন এখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আপনার লাগছে, সবই আপনাদেরকে বলবো। তো চ্যানেলটিকে অন্তত সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পান। দেখুন, এখানে যে সমস্ত ব্যাংকগুলি পার্টিসিপেট করছে এই এক্সামটি আন্ডারে, অর্থাৎ যে সমস্ত ব্যাংকে আপনারা কাজটি করার সুযোগ পাবেন, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কয়েকটি ব্যাংক রয়েছে, যেমন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, তারপর রয়েছে যেটা আরেকটি রয়েছে যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে আরও অনেক ব্যাংক রয়েছে, আপনাদের স্টেট অনুযায়ী সেগুলো আপনারা দেখতে পারবেন। যেমন ধরুন, এখানে হিমাচল প্রদেশ গ্রামীণ ব্যাংক, যেটা হেড অফিস কিন্তু মান্ডি, এবং আপনার যে ডিজায়ার লোকেশানের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হিন্দি। তো আপনারা যদি হিমাচল প্রদেশে এই গ্রামীণ ব্যাংকে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনাকে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে, এবং সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে। তো দেখুন, এখানে আপনাদের স্টেট বা লোকেশান অনুযায়ী আপনারা কিন্তু বিভিন্ন ব্যাংকে পার্টিসিপেট যে করবেন বা অ্যাপ্লাই করবেন, সেগুলো একটু দেখে নেবেন যে আপনার নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট স্টেটে যে কোন কোন ব্যাংকগুলি এই পরীক্ষার আন্ডারে বা এক্সামটা সুযোগ দেওয়া হচ্ছে। তো দেখুন, এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্ট রয়েছে, আপনাকে অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে, অথবা আপনারা যদি নেপালি, ভুটানি বা তিবেতিয়ান রিফিউজি হন, এগুলো কিন্তু আপনাদের এই রুল অনুযায়ী কিন্তু আপনাদের সেটা ফলো করতে হবে। তো আপনাদের এটা আমি আরও একবার বলবো যে আপনারা এখানটা চাইলে একবার ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তবে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু একদমই এলিজেবল, তার জন্য আরও অন্য কিছু জিনিস দেখতে হচ্ছে না সিটিজেনশিপ হিসেবে। তো এখানে এজ ক্রাইটেরিয়া যেটা বলা রয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপাস, সেটা কিন্তু গ্রুপ বি একটি পোস্ট, এবং আপনার এজ লিমিটটা বলা হয়েছে যে 18 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে, এবং যাদের বয়স, যাদের জন্মগ্রহণের ডেট 1996-এর আগে অথবা 2006-এর পরে যাদের জন্মগ্রহণ ডেট রয়েছে, তারা কিন্তু এই অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপাস পোস্টে আবেদনটি করতে পারবে না। তো যারা মনে রাখবেন যে যাদের এজ 18 থেকে 28 বছরের মধ্যে, তারা কিন্তু এলিজিবল হয়ে যাবে। আপনাদের এই রিমার্কসের জায়গাটা আপনারা চাইলে পড়তে পারেন, তবে বেসিক যেটা বলা রয়েছে যে 18 থেকে 28 বছরের মধ্যে হলেই হবে।
তো আপনারা এইটা ফলো করবেন, ঠিক আছে। যারা গ্রুপ এ অফিসারের, যেমন অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অফিসার স্কেল 2 ম্যানেজার এবং অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার, এই সমস্ত পোস্টগুলির ওপর আবেদন করবেন, তাদের বেসিক যে এজ ক্রাইটেরিয়া রয়েছে, যেমন 18 থেকে 30 বছরের এজ লিমিট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে, 21 থেকে 32 বছরের এজ লিমিট রয়েছে অফিসার স্কেল 2 ম্যানেজারের ক্ষেত্রে, এবং অফিসার স্কেল 3 ম্যানেজার যে সিনিয়র ম্যানেজার সেটার এজ লিমিট রয়েছে 21 থেকে 40 বছরে, ঠিক আছে। এরপর যে এজ রিল্যাক্সেশনের যেটা নিয়ম এখানে বলা রয়েছে, যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা ওবিসি বা নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ বেঞ্চমার্ক ডিসেবিলিটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, সেটা আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন। এখানে আরও একটি স্পেশাল জিনিস আমি যেটা বলবো আপনাদেরকে অবশ্যই, যে সমস্ত মহিলারা বিধবা বা এবং ডিভোর্স ওম্যান যারা রয়েছে, এবং ডিভোর্স হওয়ার পর তারা নতুন করে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, সেক্ষেত্রে তারা শুধুমাত্র মাল্টিপারপোজ বা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারবে। এবং জেনারেল বা ইডব্লিউডিএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন রয়েছে। সে শুধুমাত্র এই উইডোজ বা ডিভোর্স ওম্যান যারা লিগালি সেপারেটেড হয়েছে, তাদের বিবাহিত হাজব্যান্ড থেকে, তাদের ক্ষেত্রে যে জেনারেল বা ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 38 বছরের এজ লিমিট রয়েছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 বছরের এজ লিমিট রয়েছে, শুধুমাত্র এই 5 নম্বর সেকশানের এই নিয়ম অনুযায়ী, ঠিক আছে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা 1984 রাইটে অ্যাফেক্টেড হয়েছেন, সেক্ষেত্রে 5 বছরে আপনাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, 5 বছর পর্যন্ত। তো দেখুন, এখানে আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আপনাদের অবশ্যই জানার প্রয়োজনীয়তা আছে, সেগুলো আমি আপনাদেরকে পড়ে অবশ্যই বলবো। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, কীভাবে অ্যাপ্লাই করবেন সেই কথাটাও আমি এই ভিডিও শেষের দিকেই বলে দেবো। তো ফলো করুন ভিডিওটিকে ফুল। তো দেখুন, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপোজ পোস্টের ক্ষেত্রে যে বেসিক কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে, যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখাতে, এবং আপনাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ভালোভাবে, আপনি যেই এরিয়া থেকে অ্যাপ্লাই করবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা কম্পিউটারের ওপর নলেজ রয়েছে, তাদের কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে। অফিসার স্কেল 1 বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে যে কোনো শাখাতে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকলেই হবে, তবে প্রেফারেন্স সেই সমস্ত ক্যান্ডিডেটদের দেওয়া হবে যারা এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ভেটেরিনারি সায়েন্স এই সমস্ত সাবজেক্টে স্টাডিজ করেছেন। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে নলেজ থাকতে হবে, এবং কম্পিউটারের ওপর অবশ্যই নলেজ থাকতে হবে। অফিসার স্কেল 2 যারা জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার, যারা 50% মার্কস নিয়ে যে কোনো শাখাতে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছেন, এবং সাথে 2 বছরের অফিসার ইন ব্যাঙ্কে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে একটি এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের ক্ষেত্রে আগে এলিজিবল হবেন জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার বা অফিসার স্কেল 2 পদে। যারা অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডার বা স্পেশালিস্ট অফিসার ম্যানেজারের পোস্টে আবেদন করবেন, তাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স এই সমস্ত সাবজেক্টের ওপর, বা ইনফরমেশান টেকনোলজির ওপর উইথ মিনিমাম 50% মার্কস থাকতে হবে। এবং ডিজায়ারেবল সেই সমস্ত ক্যান্ডিডেটকে দেওয়া হবে যারা ASP, PHP বা পাইথন, C++, জাভা, VB, VC, OCP এই সমস্ত জিনিসের ওপর নলেজ রয়েছে, এবং এক্সপিরিয়েন্স আপনার 1 বছরে থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের ওপরে। তো দেখুন, এখানে অফিসার স্কেল 3 যেটা সিনিয়র ম্যানেজার রয়েছে, তাদের ক্ষেত্রে বলা রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখাতে, এবং 50% মার্কস থাকতে হবে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের ব্যাঙ্কিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ভেটেরিনারি সায়েন্স এই সমস্ত সাবজেক্টের উপর নলেজ আছে, এবং মিনিমাম 5 বছরের অফিসার র্যাঙ্কে ব্যাঙ্কে কিন্তু আপনাদের নলেজ এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি আপনাদেরকে পড়ে বললাম, এবং
আরও কতগুলি জিনিস, যেমন অ্যাপ্লিকেশান ফিস বা ফর্ম ফিল আপ ফিস যেটা রয়েছে অফিসার স্কেলে যারা আবেদন করবেন 1 হোক বা 2 হোক বা 3, এই সমস্ত অফিসার স্কেলে আবেদন করার জন্য 175 টাকা SC ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে। তার সাথে আরও GST অ্যাড হয়ে যেটা ভ্যালু হবে সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 850 টাকা পেমেন্ট করতে হচ্ছে অফিসার স্কেল পোস্টের জন্য। যারা অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপোজ পোস্টের ক্ষেত্রে আবেদন করবেন তাদের অবশ্যই 175 টাকা পেমেন্ট করতে হচ্ছে SC ST PWD ESM DSM এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং 850 টাকা আদার্স ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পেমেন্ট করতে হচ্ছে। এখানে আপনার যে অনলাইন এক্সামিনেশান হবে সেটা কোন কোন বিষয়ের ওপর হবে দেখুন। প্রিলিমিনারি এক্সাম যেটা মাল্টিপারপোজ অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র আপনার রিজনিং বা নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর কোশ্চেন আসবে, 80টি কোশ্চেন থাকবে, 45 মিনিট টাইম থাকবে। এটা গেল আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ পোস্টের ওপর। এরপর আসছি অফিসার স্কেল 1-এর ক্ষেত্রে আপনাদের প্রিলিমিনারি এক্সামে রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, 80টি কোশ্চেন থাকবে, 45 মিনিট টাইম একই টাইম থাকবে। এরপর মেন এক্সাম অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসবে অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপোজের ক্ষেত্রে, যে সেম প্রিলিমিনারি এক্সামের মতো মাল্টিপারপোজ কোশ্চেন, কিন্তু মেন এক্সামে আপনাদের একটু সাবজেক্ট বা বিষয়গুলো একটু বেশি থাকবে, যেমন রিজনিং থাকবে, কম্পিউটার নলেজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে। তো মোট আপনার 200টি কোয়েশ্চেন থাকবে, টোটাল টাইম কিন্তু 2 ঘন্টা। ওকে, এরপর অফিসার স্কেলে যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে রিজনিং থাকবে, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড টোটাল, এই ক্ষেত্রেও 200টি কোয়েশ্চেন থাকবে এবং টোটাল টাইম কিন্তু 2 ঘন্টা টাইম লিমিট রয়েছে। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এখানে সিলেবাসটা আপনারা ভালো করে দেখে নিতে পারেন। এরপর সিঙ্গেল লেভেল বা যারা জেনারেল ব্যাঙ্কিং অফিসার বা অফিসার স্কেল 2-এ আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু সিলেবাসটা এখানে মেনশন করা রয়েছে, চাইলে আপনারা কিন্তু এখানে দেখে নেবেন। আমি এখানটা একটু স্কিপ করছি কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে। আপনারা এখানটা স্ক্রিনশট বা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে অফিসার স্কেল 1 বা অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কী কী সিলেবাস রয়েছে আপনারা চাইলে এখানটা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ওকে, এখানে নির্দিষ্ট বলা রয়েছে যে প্রিলিমিনারি এক্সাম বা মেন্স এক্সামে নির্দিষ্ট যে কাট অফ থাকবে, কাট অফসের ক্লিয়ার করলে তবে কিন্তু আপনারা মেন্সের জন্য কোয়ালিফাই করবেন। ওকে, এবং সাধারণত অফিস অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে প্রিলিমিনারি আপনাদের যে কল লেটার সেটা কিন্তু নেবে না, বা আপনাদের ওটা সিগনেচার করে ইনভিজিলেটর অ্যাটাচমেন্ট বা সিগনেচার করে আপনাদেরকে দিয়ে দেবে। ইন কেস আপনারা যদি মেন এক্সামের জন্য কোয়ালিফাই করেন সেক্ষেত্রে আপনাকে ওই প্রিলিমসের কল লেটারটি আপনাদেরকে মেন এক্সামে নিয়ে যেতে হচ্ছে। তো এখানে যারা অফিসার র্যাঙ্কে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য যেতে হবে মেন্স এক্সামের পর, এবং যারা মাল্টিপারপোজ বা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করেছেন বা করবেন তাদের ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ দিতে হচ্ছে না। ওকে, এবং যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদেরকে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দিতে হচ্ছে, যেমন আপনাদের অবশ্যই একটি ভ্যালিড ইন্টারভিউয়ের যে কল লেটার যেটা ডাউনলোড করবেন সেটা অবশ্যই নিয়ে যাবেন, এবং প্রিলিম এক্সামিনে যেটা আপনারা অ্যাডমিট কার্ড হিসেবে নিয়ে গেছিলেন এবং ইনভিজিলেটর সিগনেচার করে দিচ্ছেন সেটা অবশ্যই নিয়ে যাবেন। আপনার ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, আপনার ফটো আইডেন্টি কার্ড যেটাতে আপনার ফটো আপনার ম্যাচ হচ্ছে আপনার কারেন্ট ফটোর সাথে, অথবা যেটাতে গভর্নমেন্ট আইডি এবং ভালো একটি আপনার মানে ইমেজ বোঝা যাচ্ছে সেরকম একটি গভর্নমেন্ট আইডি নিয়ে যাবেন। অবশ্যই আপনার যে সমস্ত গ্র্যাজুয়েশন বা মার্কশিট সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যাবেন, এবং কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না। এবং যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটি ইনকাম বা অ্যাসেট সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে, যেটা অথরিটিস দ্বারা, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অথরিটিস, যেটা স্ট্যান্ডার্ড অথরিটি অর্থাৎ গ্যাজেটেড অফিসারের কাছ থেকে। তো এখানে মাল্টিপারপোজ অফিস এবং অফিসার পোস্টে যে সমস্ত জিনিসগুলো ডকুমেন্ট ভেরিফিকেশানে নিয়ে যেতে হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। তো এখানে আরও কয়েকটি জিনিস আপনাদেরকে একটু হাইলাইট করব, যেমন ডকুমেন্ট যেগুলো আপনাদেরকে প্রডিউস করতে হবে, যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান অবশ্যই নিয়ে যাবেন। ওকে, আর আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশানও কিন্তু হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন, আর এমনিতেও
প্রিলিম এক্সাম বা মেন্স এক্সামের ডকুমেন্ট এমনি বায়োমেট্রিক যে আপনার ভেরিফিকেশান সেটা কিন্তু অবশ্যই আপনাকে কোঅপারেশন করতে হবে। তো দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই করার যেটা কথাটি বলেছি, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এই বিষয়ে একটি আমি আলাদা করে ভিডিও আপনাদেরকে করে দেখাবো, কারণ এটা কীভাবে অ্যাপ্লাই করছেন আপনাদেরকে প্রপারলি না দেখাতে পারলে আপনারা বুঝতে পারবেন না শুধুমাত্র মুখে বললে, ঠিক আছে। তো আমি এই বিষয়ে একটু আলাদা করে ভিডিও তৈরি করে আপনাদেরকে এই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের ওপর জানাবো। তো আপনারা অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিকে আপনারা প্রথম জানতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটির জন্য একটি অন্তত লাইক করবেন।